৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম নগরী। এবং চট্টগ্রামের কর্ণফুলীতে বাস লেগুনার সংঘর্ষ, নিহত বেড়ে ৪। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ ৬ ঘন্টার মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দামপাড়ার কন্ট্রোল রুমে নগরীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হয়ে ৬ ঘন্টার মধ্যেই শেষ হয় বলে জানান তিনি। মেয়র আরও জানান, চট্টগ্রামের কিছু এলাকায় বিকেলে কোরবানি দেওয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি শুক্রবার যারা কোরবানি দেবেন সেসব বর্জ্য দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। গতরাতে উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, মইজ্জারটেক থেকে যাত্রী নিয়ে আসা লেগুনাটিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে দুই গাড়ির চালকই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অসহায় ও দুস্থদের জন্য চট্টগ্রামের বাকলিয়ায় ঈদ উৎসব আয়োজন করেছে বিদ্যানন্দ। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিশেষ ঈদ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, বিদ্যানন্দের মতো সকলকে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ও সামাজিক বৈষম্য কমাতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। এই বিশেষ ঈদ উৎসবে দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলা, বিভিন্ন প্রতিযোগিতা, রাইডস, গণসালামি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকলের জন্য আনলিমিটেড খাবার সহ উপহারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ নির্বাহী পরিচালক জামাল উদ্দিন সহ স্থানীয়রা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোর সন্দেহে একজনকে আটক করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গণপিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২ জন। গতকাল উপজেলার চরতি ইউনিয়নের খতিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে সরোয়ার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে বেঁধে রাখার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মহিউদ্দিন ও ইমতিয়াজের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কয়েকশো মানুষ বিভিন্ন বাড়িতে হামলা চালায় এবং ৩ জনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সেলিম মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেও তদন্ত চলছে। রাঙামাটির নানিয়ারচরে খাল থেকে শঙ্কু বিকাশ চাকমা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুড়িহাট ইউনিয়ন এলাকার কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গি খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, নিহত শঙ্কু চাকমা নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি গ্রামের বাসিন্দা এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে ঈদের ছুটিতে নগরবাসীর বড় একটি অংশ শহরের বাইরে চলে যাওয়ায় নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। আজ নগরের জি.সি. মোড়, টাইগার পাস, নিউ মার্কেট ও শাহ আমানত সেতু এলাকায় সাধারণ দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম।
রিকশা, সিএনজি ও গণপরিবহনগুলো চলাচল করছে স্বাভাবিকের তুলনায় অনেক ধীর গতিতে। আজও নগরীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে। এছাড়াও নগরীর বিভিন্ন বিনোদন স্পট, পতেঙ্গা সি বিচ, ফয়েজ লেক সহ নানা বিনোদন কেন্দ্রে দুপুর থেকে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এ সময় ঈদের ছুটিতে বাসাবাড়িতে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন নানা স্তরের মানুষ। কোরবানির ঈদ ঘিরে জমে ওঠে নগরের আতুরার ডিপো কাঁচা চামড়ার আড়ত। গতকাল বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে আসে গরুর চামড়া। তবে বরাবরের মতো এবারও দাম না পাওয়ার অভিযোগ আড়তদারদের। কাঁচা চামড়ার আড়ত ঘুরে দেখা যায় ছোট আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 150 থেকে 200 টাকায় এবং মাঝারি আকারের চামড়ার দাম 250 থেকে 300 টাকা, আর বড় আকারের চামড়াও বিক্রি হচ্ছে 350 থেকে সর্বোচ্চ 400 টাকায়। অথচ গ্রামের হাট কিংবা বাসাবাড়ি থেকে এসব চামড়া সংগ্রহ করতে গিয়ে অনেক মৌসুমি ব্যবসায়ীদের গুনতে হয়েছে বাড়তি টাকা। এ সময় জাতীয় সম্পদ হিসেবে পরিচিত কোরবানির চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরো ধান। জলাবদ্ধতায় ডুবে গেছে ধান ক্ষেত, নষ্ট হচ্ছে কাটা ধানও। উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, পোপাদিয়া ও সারোয়াতলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কৃষি বিভাগের মতে প্রায় 55 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে অন্তত 10 হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ায় কাটার কাজ হয়ে পড়েছে কঠিন। তার ওপর টানা বৃষ্টির পানি জমে কাটা ধানও নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বোয়ালখালীতে 1692 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। মাত্র 5% ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে না ফিরলে কৃষকদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নাগাড়া মিলিয়ে 3খানি চাষ করেছি। ওইখানে বড় আশা করে করছিলাম, পোকায়ও কাটছে, আবার শেষ পর্যন্ত এই বৃষ্টিতে একদম শেষ। মানে 3খানিতে এই আর 50 হাড়ি ধান কেটে নেওয়ার মতো আর সামর্থ্য নেই। এই বিষয়ে তো সহযোগিতা ছাড়া উপায় নেই, নাহলে আমরা আর জীবনেও চাষ করবো না। সোমবার দিনে তো বৃষ্টি হয়, এখন সোমবার দিন মাখাম্মা বিজি আনি বেলায় বৃষ্টির লাই আর না আমি জমিন 2 কানি 2 ঘন্টা মতো চাষ করছি, দেড় কানি কাটছি। জ্বরে আমার 1.5 কানি ধান কাটা ধান এবং পানিতে ডুবে গেছে। গতদিন থেকে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এই ভারী বৃষ্টিপাতের ফলে আমাদের মাঠ থেকে যে রিপোর্ট আসছে তার মধ্যে 10 হেক্টর জমির ধান আংশিকভাবে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পুরোপুরি ক্ষতির কতটুকু হবে বলা যাচ্ছে না, কারণ আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি যদি কমে যায় এই পানিটা নেমে যাবে অথবা শুকিয়ে যাবে, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ ভালোভাবে বলা যাবে। ঈদুল আজহায় বাড়িতে যেতে না পারা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। ঈদের দিন রাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য রাতের খাবারের আয়োজন করে সংগঠনটি। শিক্ষার্থীরা জানান, পরিবার ছাড়া ঈদ কাটানো কষ্টের হলেও এই আয়োজন তাদের আনন্দ দিয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকাই তাদের লক্ষ্য। সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এতে ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা অংশ নেন। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জুগ্গাছলা ইউনিয়নের খাড়িছড়া গ্রামের দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও আলিফ মিম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ। অর্ধশতাধিক পরিবারের এই গ্রামে সামাজিকভাবে কোরবানি দেওয়া হয়েছিল মাত্র 2টি গরু। ফলে কেউ যেন কোরবানির মাংস থেকে বঞ্চিত না হয়, সেজন্য নিজস্ব অর্থায়নে একটি গরু উপহার দেন তিনি। ঈদের দিন সকালে গরুটি জবাই করে গ্রামবাসীর মাঝে মাংস বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, তানজিম মাহমুদের এই উদ্যোগ সমাজের বিত্তবানদের মানবিক কাজে আরও উৎসাহিত করবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 6 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম নগরী। এবং চট্টগ্রামের কর্ণফুলীতে বাস লেগুনার সংঘর্ষ, নিহত বেড়ে 4।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।